এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বোলপুর থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, গতকাল আমরা দেখেছিলাম এই অবৈধ কাঠামো ভাঙতে গিয়ে প্রবল বাধার মুখে পড়তে হয়েছিল প্রশাসনের কর্তাদের। আজ ফের সেই কাজ শুরু হয়েছে, কি পরিস্থিতি? দেখো, একদমই গতকাল কিন্তু বাধার মুখে পড়েছিল, আজকেও বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু আজকে কিন্তু পুরসভা ঠিক করিয়ে নিয়েছিল যে তারা সমস্ত যে অবৈধ কাঠামো রয়েছে, সে কংক্রিটের কাঠামো হোক বা সে প্লাস্টিকের তৈরি দোকান হোক, সমস্ত কিন্তু ভেঙে ফেলা হবে। এবং সেই অনুযায়ী তারা পুলিশি ব্যবস্থা করেছিল এবং এখানে পুরসভার প্রচুর লোকজন, অর্থাৎ পুরসভা কর্মী, আধিকারিক সবাই ছিল। চেয়ারম্যান নিজে ছিলেন ঘটনাস্থলে এবং তিনি পুরো তার নির্দেশেই সমস্ত ভাঙার কাজ চলছে। এখনও পর্যন্ত আমরা দেখছি যেসব কংক্রিটের স্ট্রাকচার রয়েছে পুরো ভেঙে ফেলা হয়েছে। প্রায় এখনও পর্যন্ত 50টি দোকান ভাঙা হয়েছে এবং যেগুলি এক্সট্রা কাঠামো তৈরি করা হয়েছিল, অর্থাৎ দোকানের বাইরে যে কাঠামো তৈরি করা হয়েছিল সেগুলিও ভেঙে ফেলা হয়েছে। এবং পুরসভার বক্তব্য হচ্ছে যে আর কোনো কংক্রিটের কাঠামো তৈরি করতে দেওয়া হবে না এবং যারা এখানে বসবেন তাদেরকে পুরসভার অনুমতি নিতে হবে এবং পুরসভা সিদ্ধান্ত নেবে যে তাদেরকে বসতে দেবে কি বসতে দেবে না। এবং পুরসভার চেয়ারম্যান সরাসরি জানিয়েছেন যে এটা রাজ্য সরকারের একটা কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। এবং রাস্তা যেভাবে দখল করে এই কাঠামো তৈরি করা হয়েছিল, এর ফলে গোটা শহর জুড়ে যানজট তৈরি হয়েছিল, মানুষকে ভুগতে হচ্ছে, সাধারণ মানুষ সাফার করছে। সেটা কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সে যে নির্দেশ পুরসভাকে দেওয়া হয়েছে পুরসভা সেই নির্দেশ পালন করছে। আজকে বোলপুরের একটা অংশ, অর্থাৎ বোলপুরে যেখানে চিত্রা মোড় থেকে শান্তিনিকেতন পর্যন্ত যত দোকান ছিল সমস্ত ভেঙে ফেলা হয়েছে এবং আগামীকাল আবার শুরু হবে এই শান্তিনিকেতন থেকে শ্যামবাটি পর্যন্ত যেসব দোকান রয়েছে সেই দোকানগুলি ভাঙার কাজ। এবং আমি এসডিওর সঙ্গে কথা বলেছি, অয়ননাথ, তিনি জানিয়েছেন যেটা সরকারের নির্দেশ অনুযায়ী যে পাকা কাঠামো তৈরি করা হয়েছে বা যেসব দোকান যাদের কাগজপত্র রয়েছে তারা যে বাইরে যে কাঠামো তৈরি করেছে সেই কাঠামোগুলি ভাঙা হচ্ছে এবং এই ভাঙার কাজ এখন চলবে। এটা একটা কন্টিনিউ প্রসেস এবং গোটা বোলপুর জুড়ে এই ভাঙার কাজ চলবে। এবং গতকাল যে বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রশাসনের কর্তাদের, আজ যাতে পুনরায় সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই যাবতীয় প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। অন্তত 50টি অবৈধ কাঠামো ভেঙে ঘুরিয়ে দিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর হয়েছে প্রশাসন। আর এবার বোলপুরের পর রামপুরহাট ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ শুরু হয়। পেল ওডার ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা, এমনকি যন্ত্র গাড়ির ওপর উঠে তারা প্রতিবাদ দেখাতে শুরু করে। আর ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পেল ওডার নিয়ে ফিরে যেতে বাধ্য হন পুরকর্মীরা। এরপর রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা।